এক ধনী ব্যক্তির একদিন বিকেলবেলা থেকে খুব মন খারাপ। শেষমেশ তার বাড়ির লোক রাত্রেবেলায় তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা সেখানে তার সবকিছু পরীক্ষা করে বললো যে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, বাড়ি চলে যায়। যথারীতি সে বাড়ি এসে খাওয়া দাওয়া করে, কিন্তু ঘুম তার কিছুতেই আসে না। রাতে সে বাড়িতে যখন পায়চারি করছে তখন তার মনে পড়লো তার যখন এর আগে এভাবে মন খারাপ হতো সে একটি মন্দিরে গিয়ে চুপচাপ বসতো। তখন সে নিজের গাড়িটা বের করে মন্দিরের উদ্দেশ্যে রওনা করলো। সেখানে গিয়ে সে পৌঁছে দেখে যে এত রাতেও সেই মন্দিরে একজন গরিব মানুষ চুপচাপ মন খারাপ করে বসে আছে। সে এটা দেখে অবাক হয় যে এত রাতে তো এই মন্দিরে কেউ বসে থাকার কথা না। সে তার কাছে গিয়ে বলে যে আপনি এত রাতে এখানে চুপচাপ মন খারাপ করে বসে আছেন, কি সমস্যা? তখন সেই গরিব মানুষটি বলে যে আমার স্ত্রী হসপিটালে ভর্তি আছে, কালকেই তার চিকিৎসার জন্য 2 লাখ টাকা দরকার। আমি সব রকম চিন্তা চেষ্টা করেও কোনো কিছু দিয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই আমি শেষমেশ মন্দিরে এসে ঈশ্বরের শরণ নিয়েছি, এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। তখন সেই ধনী ব্যক্তিটি সেই গরিব মানুষটিকে বললো যে ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে 2 লাখ টাকার এখনই ব্যবস্থা করে দিচ্ছি। তখন সেই ধনী ব্যক্তি তার নিজের ছেলেকে ফোন করে বলে যে 2 লাখ টাকা নিয়ে তুমি এখানে এই মন্দিরে চলে এসো। এরপর সেই ধনী ব্যক্তিটি তার ছেলের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে সে গরিব মানুষটাকে দিয়ে বলে যে আপনি আপনার স্ত্রীর চিকিৎসা করুন, এরপরও যদি আপনার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে একবার জানাবেন। এরপরে সেই ধনী ব্যক্তিটি একটা কার্ড বের করে সেই গরিব মানুষটাকে দেয়। তখন সেই গরিব মানুষটা বলে যে আপনি এই কার্ডটা আপনার কাছে রাখুন, এটা আমার দরকার নেই, আমি সঠিক ঠিকানা এসেছি বলেই তো পেয়েছি, না হলে আমি তো বহু রকম চিন্তার চেষ্টা করেও কোনোভাবেই টাকা জোগাড় করতে পারিনি। আপনিই তো আমার কাছে ঈশ্বর রূপে এসেছেন, না হলে এত রাতে তো এই মন্দিরে কারো আসার কথা না, তাও আবার আপনার মতন একজন ধনী মানুষ। তখন সেই ধনী মানুষটা বুঝতে পারলো যে আমার শরীর ঠিক থাকার পরেও বিকেল বেলা থেকে কেন আমার মন অস্থির, কেন চঞ্চল। সঠিক ঠিকানা যখন আপনি পৌঁছে যাবেন সেখান থেকে আপনাকে খালি হাতে ফিরতে হবে না। ওই গরিব মানুষটার একান্তই টাকার প্রয়োজন ছিল, সে সঠিক ঠিকানায় পৌঁছেছে, সে সেখান থেকে পেয়ে গেছে। ওই ধনী মানুষটা অস্থির হচ্ছিল, চঞ্চল হচ্ছিল, সে সঠিক ঠিকানায় পৌঁছেছে, সেখান থেকে সে শান্তি নিয়ে বাড়ি ফিরেছে। ভালো থাকবেন সবাই।